ডাক্তার জাহিদুর রহমান, গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও শপথ নিতে পারেননি ইশরাক হোসেন। এদিকে নির্বাচনের হিসাব অনুযায়ী ১৫ মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের পদের মেয়াদ শেষ। তালা ঝুলছে নগর ভবনের ফটকে, সেবাদান বন্ধ। কালও ইশরাক সমর্থকরা বিক্ষোভ করবেন নগর ভবন এলাকায়। এই হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবস্থা। আর এদিকে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সাথে জড়িত থাকার অভিযোগের কথা বলছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। ডিএনসিসি অবশ্য বিবৃতি দিয়েছে এবং তারা বলেছে যে বর্তমান প্রশাসক এজাজকে জড়িয়ে যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক। তার নেয়া ভালো উদ্যোগ কিছু মানুষের অসৎ উদ্দেশ্যকে ব্যাহত করেছে, যার কারণে তারা পুরনো ও ভিত্তিহীন অভিযোগকে পুনরুজ্জীবিত করে ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। উত্তর সিটির সিলেক্টেড এজাজ সাহেব আর তার আদালতের রায়ে দক্ষিণের ইলেক্টেড হয়েও শপথ না নেওয়া ইশরাক সাহেব, দুজন দুই প্রান্তে। এই দুজনকে নিয়ে ঢাকাবাসীর নগর সেবা নিয়ে টেনশনের কোনো কারণ দেখতে পান কিনা? না, টেনশনের কারণ নেই। সেবাকে আমরা পেতাম আগেও, মানে যদি ঝামেলা না হতো আমরা কি অনেক সেবা পেতাম? আমার মনে হয় না। আমাদের একই ধরনের কম বেশি অবস্থা, এই শহর যেমন ছিল তেমন চলবে, আমরা এটা ধরেই নিতে পারি। উত্তরে একজন প্রশাসক বসানো হয়েছে, কি করেছেন আমি আসলে এখন পর্যন্ত খুব সিগনিফিক্যান্ট কিছু দেখিনি। একদিন দেখলাম ব্যাটারির যারা রিক্সা চালাচ্ছেন তাদের রিক্সা ভেঙে দিচ্ছেন, পরে যখন সমালোচনা হলো বলছেন যে তাদেরকে আমরা একটা নজির স্থাপন করার জন্য ভাঙলাম এবং আমরা তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দেব। একটা উদ্যোগ তিনি নিয়েছেন, যত প্রকল্প হবে সবকিছু ডিটেইল একদম ওয়েবসাইটে থাকবে, কাজে যে কোনো নাগরিক জানতে পারবে যে প্রকল্পটার বিস্তারিত কি আছে। ফাইন। তো যেটা বলছিলাম যে এই একই রকম ভাষা আপনি ভেঙে দিচ্ছেন এবং একই রকম টোনে আপনি কাজ করার চেষ্টা করছেন, আমি খুব আলাদা কিছু দেখি না। যাই হোক, এখন যেটা বিশেষ করে দক্ষিণ নিয়ে আমি এটাকে একটু আলাদাভাবে গুরুত্ব দিতে চাই, সেটা হলো আমরা কিছুদিন থেকে খেয়াল করছি, এটাকে শুধুমাত্র জনাব ইশরাকের সাথে কোনো সমস্যা না, আমি মনে করি এটা এক ধরনের সরকারের সাথে বিএনপির সংকট। আমি একটু পেছনে যদি যাই, খুলনা ইউনিভার্সিটির ভিসিকে সরানো নিয়ে যা হলো, উনি মারাত্মক ক্রিমিনাল কোনো অ্যাক্ট করে ফেলেছেন, নট নেসেসারিলি, কিন্তু তাকে সরানোর জন্য বহু চেষ্টা হলো। এনসিপি মানে তাদের যে ছাত্র সংগঠন তারা ছিল, ছাত্র শিবির ছিল সাধারণ ছাত্রের নামে ইন ডিসগাইজ। তো ওটার আসলে একটা বড় কারণ ছিল, ওটা একটা ফাইট ছিল, কারণ ওই ভিসির সাথে বিএনপির এক ধরনের অ্যালাইনমেন্টের কথা জানা যায়। একইভাবে এখানে খেয়াল করি আমরা চিটাগংয়ে একই রকম আইনে একই রকম রায়ে চিটাগংয়ের মেয়র দায়িত্ব পালন করছেন। এখন এভাবে রায় দেওয়া ঠিক কিনা, এই জুডিশিয়াল প্রসেসটা ঠিক আছে কিনা, এগুলো নিয়ে সমালোচনা আছে। কেউ যদি খুব টেকনিক্যালিটিস দেখেন আইনের, প্রশ্ন আসতেও পারে। আবার খেয়াল করুন, এই সরকারের অধীনেই তথাকথিত হত্যা মামলা যেভাবে হচ্ছে, মানে সেক্ষেত্রে আমরা বলা হচ্ছে নাগরিকরা করবে, আমরা কি করতে পারি, এগুলো খুবই খোঁড়া যুক্তি। সরকারের সায় না থাকলে মামলা করতে গেলেই তো সবসময় মামলা নেয় না। আমি চাইলেই কি যে কারো বিরুদ্ধে হত্যা মামলা করে দিতে পারি না। সুতরাং সরকারের সায়ও আছে। একই সরকার আইনের একটা দিক এমন দেখাচ্ছে আর এখন এইভাবে করছে। আমি একটা ছোট উদাহরণ দিই। স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনের যে রায়, তার যে গেজেট দিয়েছে সেটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কাছে তারা যে চিঠি পাঠিয়েছে, সেখানে তারা বলছেন যে নির্বাচন কমিশন এটা কন্টেস্ট করেনি এবং শেষে রায়ের পর অ্যাপিলও করে নাই। মানে আমার খুব অবাক লাগলো, একটা আইনের বেসিক হচ্ছে এটা, অ্যাপিল করা কি ফরজ? অ্যাপিল করেন মানে হচ্ছে আপনি আইনটা গ্রহণ করেন নাই। নির্বাচন কমিশন যদি আইনটা গ্রহণ করে, ও অ্যাপিল করবে কেন? এবং সেটা মেনেই তিনি গেজেট দিয়ে দিয়েছেন। সো এইভাবে ডিলেট করানো, এবং আপনি খেয়াল করুন এই 20 দিন দেরি করানোর কারণে যেটা হলো 15 তারিখ যে ডেটটা আছে, মেয়াদটা পার হয়ে গেল, নতুন একটা আইনি জটিলতা তৈরি হলো। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে এক ধরনের ফ্রেমিং। সরকারের একটা অংশ এবং ঘটনাচক্রে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যাকে আমরা বহু সময় যখন এনসিপি তৈরিও হয় নাই, নাগরিক পার্টি যে কর্মসূচি দিচ্ছে সেটা তিনি শেয়ার করছেন। সো উনি সরাসরি তাদের সাথে জড়িত, এই কথাটা বলে ফেলাই যায়। একটা সংঘাত আমরা দেখতে পাচ্ছি, মানে এখন একটা শক্তি পরীক্ষার জায়গা তৈরি হয়েছে এবং বিএনপিকে এখানে দায়িত্ব দেয়া হবে না। বিশেষ করে ঢাকা শহরের তো একটা আলাদা গুরুত্ব আছে, আর যদি দায়িত্ব না দেওয়া যায় সেখানে তারা তাদের প্রভাবের কাউকে, সেটা এই যে জনাব এজাজের কথা বললেন, শুধু হিজবুত তাহরির না, জনাব সায়ের অনেকগুলো ছবি দিয়েছেন যে তার সাথে আওয়ামী লীগের লোকজনের কি পরিমাণ দহরম মহরম ছিল, ওটাও একটা স্ট্যাটাস আছে। তো সুতরাং তারা তাদের মতো কোনো মানুষকে এখানে সম্ভবত দিতে চাইবেন, এখানে তাদের ক্ষমতার ব্যাপার আছে, কারো ক্ষেত্রে লেনদেনের ব্যাপার আছে, সবকিছু তারা তাদের হাতে রাখতে চাইছেন। আপনি বলছেন তাহলে সরকার বিএনপিকে একটা বার্তা দিতে চাইছে।